বাংলাদেশ নিয়ে ভলকার তুর্ক গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম। লিটারে 15 টাকা দাম বাড়ানোর অপেক্ষায় সিন্ডিকেট, লাইটার জাহাজে ভাসছে মজুদ সয়াবিন তেল। ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, গুলি, আহত 15। এবং সর্বশেষ জানাবো, শাহী মসজিদ বস্তিতে আগুন, চোখের সামনে পুড়ে ছাই 20 বছরের করা সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ নিয়ে ভলকার তুর্ক গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসি উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, আপনি জানেন গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, শেখ হাসিনা সরকার দমন পীড়ন চালিয়েছিল, তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলেন, ফলে স্পটলাইটে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখলাম। ভলকার তুর্ক বললেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটছি তা তদন্ত করতে বললেন। আমরা এগুলো করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিলাম। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলা এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। লিটারে 15 টাকা দাম বাড়ানোর অপেক্ষায় সিন্ডিকেট, লাইটার জাহাজে ভাসছে মজুদ সয়াবিন তেল। রোজার আগে এক দফা ভোক্তার পকেট সাবার, এখন আরেক দফায় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতে ফাঁদ পেতেছে মাফিয়া চক্র। লিটারে ফের 15 টাকা দাম বাড়াতে অপেক্ষায় আসে সেই সিন্ডিকেট চক্র। রোজার আগে সরকারিভাবে এক দফা দাম বাড়িয়ে ভোক্তার পকেট সাবার করলেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করেনি। এখন ঈদের আগে আরেক দফা বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতে সেই মাফিয়া চক্র ফাঁদ পেতেছে। নতুন করে আমদানি করা ভোজ্য তেল বন্দরে খালাস করছে না, আমদানি করা তেল মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে আনলোড করছে, অবৈধভাবে মজুত করে বিপুল পরিমাণ তেল গভীর সমুদ্রে ভাসিয়ে রেখেছে। সরকারিভাবে নতুন দাম ঘোষণা এলেই এই তেল খালাস করে বাজারে ছাড়া হবে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। সয়াবিন তেলের পাইকারি বাজার রাজধানীর মৌলভীবাজার। এ বাজারে দুইজন বড় তেল ব্যবসায়ীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, বাস্তবে দেশে তেলের কোনো সংকট নেই। কোম্পানিগুলো এবার রোজায় সরকারিভাবে তাদের চাহিদা মতো খুচরা মূল্য নির্ধারণ করতে পারেনি। তেলের বাজার নিয়ন্ত্রণকারী প্রভাবশালী মহল প্রথমে চেয়েছিল লিটারে 20 টাকা বাড়াতে, কিন্তু সরকার 8 টাকা বাড়িয়ে প্রতি লিটারে দাম নির্ধারণ করে দেয় 175 টাকা। এতে তারা ভেতরে ক্ষুব্ধ হয়। এজন্য এখন আবার লিটারে 15 টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মূলত তাদের চাহিদা অনুযায়ী দাম না বাড়ালে বাজারে সরবরাহ লাইন কখনো স্বাভাবিক হবে না। তারা বলেন, বাজারে যে সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে, এটি আসলে কৃত্রিম। বিপুল পরিমাণ তেল সাগরে বিশেষ কৌশলে মজুত করা হয়েছে। তাদের জানা মতে মাদার ভেসেল থেকে খালাস করে বিপুল পরিমাণ তেল লাইটার জাহাজে মজুত রাখা হয়েছে। এর সঙ্গে পর্দার আড়ালে প্রশাসন সহ সংশ্লিষ্ট অনেকে জড়িত, কিন্তু কেউ তা স্বীকার করবে না। ঈদের আগে লিটারে তেলের দাম বাড়ানোর পর ঠিকই এসব তেল খালাস করে সরবরাহ লাইনে ঢুকানো হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটার জাহাজকে গুদাম বানিয়ে পণ্য মূল্য যাতে বাড়াতে না পারে সেজন্য 26শে ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, সব ধরনের পণ্য বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লোড করার পর লাইটার জাহাজগুলো 72 ঘন্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে। মাদার ভেসেলকে গুদাম বানিয়ে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্য বৃদ্ধি করা রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করা হয় ওই সার্কুলারে।
সংশ্লিষ্টরা বলছেন এই সার্কুলারই প্রমাণ করে লাইটার জাহাজে তেল মজুত করে রাখা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক বলেন, 5 থেকে 7 বছর আগেও 12 থেকে 14টি কোম্পানি তেল আমদানি করত, বর্তমানে তা 4 থেকে 5টিতে নেমে এসেছে। কিন্তু কি পরিমাণ তেল প্রয়োজন, কি পরিমাণ তেল আসছে তা মনিটরিং করতে ব্যর্থ বাণিজ্য মন্ত্রণালয় ও তারিফ কমিশন, অথবা মন্ত্রণালয় ও আমদানিকারকদের সঙ্গে তাদের কোনো ধরনের বোঝাপড়া আছে, না হলে ভোজ্য তেলের বাজার নিয়ে তাদের এত উদাসীনতা কেন? তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর তালাশ করলে তেল মজুদের আসল রহস্য বেরিয়ে আসবে। বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ নবী আলম বলেন, আমদানিকারকরা ভোগ্যপণ্য কৃত্রিম সংকট তৈরির জন্য লাইটার জাহাজগুলো গুদাম বানিয়েছে। বছরের অন্যান্য সময় সীমিত পরিমাণে ভোগ্যপণ্যের আমদানি হওয়ায় আমদানিকারকরা দ্রুত পণ্য খালাস করতেন। এখন রমজান আসায় পণ্যের চাহিদা বাড়ছে, পাশাপাশি আমদানিও অনেক বেড়েছে, তাই লাইটার জাহাজের চাহিদাও বেড়েছে। কিন্তু জাহাজের পণ্য মজুত করে রাখার অন্যান্য পণ্য পরিবহনের সমস্যা হচ্ছে। লাইটার জাহাজ সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলে জানা গেছে, বর্তমানে প্রায় 1800 লাইটার জাহাজ পণ্য পরিবহন করেছে। আমদানিকারকরা পণ্য খালাস না করে প্রায় 20% লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহার করছেন। সেই হিসাবে প্রায় 360 লাইটার জাহাজ তাদের দখলে রাখায় নৌপথে সিমেন্ট, বালু, ক্লিংকার সহ অন্য পণ্য পরিবহনের গতি কমেছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হুসাইন বলেন, ফের সরকারিভাবে সয়াবিন তেলের দাম বাড়াতে কোম্পানিগুলো কারসাজি করছে, তেল সরবরাহ এখনো স্বাভাবিক করছে না। তিনি জানান, মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য মজুত করে পরে গুদামে নেওয়া হচ্ছে। এভাবে সময় পার করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। ঈদ ঘিরে এ সংকট কাজে লাগিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতে পায়তারা করছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে নজর দিতে হবে। ভোজ্য তেলের সংকট, দাম বৃদ্ধি ও ভোক্তাদের হাহাকার দেখে উদ্বিগ্ন ছিল চট্টগ্রাম জেলা প্রশাসনও। এজন্য খাতুনগঞ্জে ব্যবসায়ী ও আমদানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে 4 দফায় বৈঠক করেন জেলা প্রশাসক ফরিদা খানম। সর্বশেষ টাস্ক ফোর্সের সভা করে ব্যবসায়ী ও আমদানিকারকদের ডিসি সতর্ক করে দেন। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, গুলি, আহত 15। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডের জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। বিকেলে কদমতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণ সহ উভয় পক্ষের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটে। পাশাপাশি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সূত্রে জানা যায়, আদমজি ইপিজেডের ইউনিভার্সাল গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আজ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল রহমান সাগর ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরের সহযোগীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর মনিরের সহযোগী রুহুল ও তার লোকজন ইপিজেটের ভেতরে সাগরের সহযোগিতায় কুপিয়ে জখম করে। এর জের ধরে পরে বিকেলে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ সহ ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় তোফাজ্জল হোসেন নামের এক সংবাদকর্মী সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে 10টি পোড়া মোটরসাইকেল ও রুহুল আমিনের মালিকানাধীন মার্কেটের শাটারে গুলির চিহ্ন দেখা যায়। এই বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল রহমান সাগর বলেন, ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জেরে আজ